তো আমরা সবাই অনেক পছন্দ করি, কম বেশি সবে আচার খাই, কিন্তু কেউ কি বেগুনের আচারই খেয়েছেন? বেগুন দিয়ে আজকে আচার বানিয়ে দেখাবো আপনাদেরকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা অনেক বেশি ভালো আছি। আজকে বানাবো বেগুনের আচারই। এটা সবাই অনেক পছন্দ করে, ভাত দিয়ে বলেন, পোলাও দিয়ে বলেন, যেটা দিয়ে খান না কেন সেটা দিয়ে অনেক ভালো লাগে। তো বেগুনের আচারি বানানোর জন্য নিয়ে নিলাম দুটো বেগুন, কেটে নিয়েছি এভাবে। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিব মরিচের গুঁড়া 1 চামচ, দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চামচ, এখন দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আমি ভালো করে মাখাতে হবে এটাকে। তারপর আমি এটাকে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মাখিয়েছি। এটাকে ভেজে নিব। ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিলাম। আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো মাঝখান দিয়ে কেটে নেবেন এইভাবে, তাহলে বাছতে সুবিধা হবে। আর এরকম গোল গোল করে নিলে আপনার বেগুনগুলো কি ভেঙে যায়। আর এভাবে কাটলে বেগুনগুলো আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। বেগুনের আচারই কিন্তু আপনার ভাত দিয়ে বেশি ভালো লাগে। আপনি যেটা দিয়ে পছন্দ করেন সেটা দিয়ে খেতে ভালো লাগে। পোলাও বলেন, বিরিয়ানি বলেন, খিচুড়ি দিয়ে তো আরও বেশি। এই বেগুন আচার কিন্তু বেশিরভাগ খিচুড়ি দিয়ে মানুষ খায়, আমরাও খাই, কিন্তু আমি ভাত দিয়ে বেশি খাই। দেখতেই পাচ্ছেন আমি লাল করে ভেজে নিয়েছি এভাবে। আর নিয়ে নিলাম শুকনো মরিচ। এখানে আমি নিয়ে নিয়েছি তেঁতুল একটু গুলে নিয়ে নিচ্ছি। দিয়ে দেবো কড়াই তেল। এখন দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়নটা তেলটা গরম হলে পরে 5 ফোড়নটা দিতে হবে। এখন দিয়ে দেবো আমি শুকনো মরিচ, যে যেরকম ঝাল খান সেরকম ঝালটা দিবেন। দিয়ে দিলাম এলাচি, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন আর পেঁয়াজ। আচারে যেভাবে আমরা বানাই সেভাবেই আচারে যা যা লাগে সবই দিতে হবে, নাহলে তো বেগুনের আচারই হবে না, তাই না? ভালো করে বাছতে হবে। এখন দিয়ে দিব আপনার দিয়ে দিলাম আদা রসুনটা দিয়ে একটু বাছতে হবে ভালো করে। দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আমি একটু বাছবো একটু ভালো করে ভেজে নিলে কি কালারটা সুন্দর আসে। আপনার তেলে ভালো করে মশলাটাকে ভেজে নিলে। এখন দিয়ে দেবো এটা আমাদের তেঁতুলের যে পানিটা রেখেছিলাম। তেঁতুল কিন্তু অল্প দিতে হবে, এত বেশি তেঁতুল দিলে বেশি টক হয়ে যাবে, তখন ভালো লাগবে না। 1-2টা বেশি নিয়ে পানি দিয়ে ঝুলে আপনি দিয়ে দিবেন, তাহলে দেখবেন এত টকও লাগবে না, একদম নেওয়াও লাগবে না, ভালো লাগবে। দিয়ে দিলাম না 5 ফোড়নের গুঁড়া। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম চিনি 1/2 চামচ। চিনিটা দিয়ে আবার একটু কষাবো, ভালো করে মিক্স করবো। দেখতেই পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে অল্প হালকা করে লাড়তে হবে, এত এক করে লাড়লে কিন্তু ভেঙে যাবে বেগুনগুলো। আস্তে আস্তে লাড়তে হবে। চুলাটা কমা দিতে হবে একদম। দেখতেই পাচ্ছেন আমরা চুলার কতটুকু। এখন ডেকে দিব একটু 5 মিনিটের জন্য ডেকে দিব। দেখতেই পাচ্ছেন বেগুন আচারি পুরো হয়ে গেছে। বেগুন আচারি হয়ে গেছে। হালকা করে লাড়তে হবে, আনালে ভেঙে যাবে। আমারগুলো তাও ভেঙে যাচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।